মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, ইরান নিয়ে চলছে হুমকি পাল্টা হুমকি। ঠিক তখনই আরেকটি বড় সিদ্ধান্ত নিয়ে সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় অবস্থানরত প্রায় 1000 সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, যা আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি আল জাজিরা। এর আগে গেল সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছিল তারা সিরিয়ার দক্ষিণে ইরাক জর্ডান সীমান্তবর্তী কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে সরে এসেছে, যে ঘাঁটি একসময় ছিল আইএস বিরোধী অভিযানের মূল কেন্দ্র। এখন প্রশ্ন উঠেছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সঙ্গে কি সম্পর্ক আছে এই সিদ্ধান্তের? এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানান, চলমান উত্তেজনার কারণে ইরানের কাছাকাছি এলাকায় নৌ ও বিমান শক্তি জোরদার করা হলেও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার একেবারেই আলাদা সিদ্ধান্ত। এদিকে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন ইরানকে লক্ষ্য করে কড়া ভাষায় দিচ্ছে হুমকি। সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন ও পারমাণবিক ইস্যুতে আলোচনার আশার আলো না দেখায় মূলত খেপেছেন ট্রাম্প। এসব হুমকির মাঝে খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইরানের কাছাকাছি এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি বিমানবাহী রণতরী অগ্রসর হচ্ছে ওই অঞ্চলের দিকে। তাহলে কেন এই প্রত্যাহার? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, সিরিয়ার নিরাপত্তা কাঠামো পুনর্গঠন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তির পর আসে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফকে সিরিয়ার জাতীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা হয়েছে। এসডিএফ আইএস বিরোধী লড়াইয়ে ছিল ওয়াশিংটনের প্রধান সহযোগী। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সরকারি বাহিনী সম্প্রতি দেশের উত্তর পূর্বাঞ্চল সহ এসডিএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালালে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় এই চুক্তি। মার্কিন কর্মকর্তারা তাই এই চুক্তিকে দেখছেন সিরিয়ার জাতীয় ঐক্য ও পুনর্মিলনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এই সরে যাওয়া কি স্থায়ী নাকি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কেবল আরেকটি কৌশলগত চাল? হাওলাদার শামীম, RTV।